আচ্ছা, অনেকক্ষণ ধরেই তো বসি, তাইলে এখন বিলটা তো দেবার পালা নাকি? বিলে যে কোনো দিব। প্রত্যেক দিনই তো আমি দিই, আজকে তোরা কেউ দে। প্রত্যেকদিন যেহেতু নজরুল দেয়, আজকে আমরা সবাই মিলে দিই। আমি অর্ধেক দেই, বাকি তোরা দিয়ে দে মিলে। আমার কাছে 1 টাকাও নাই, আমি দিতে পারবো না। আচ্ছা, আজকে টাকা দেওয়া লাগতো না, আয় দিও। কি রে, তোর কাছে টাকা কই থেকে আসলো? কে রে, তোরা বেগুন আর এনে নিয়ে দিচ্ছিলে? ওই আয় কোশ্চিন আর বাবা গিয়ে আছে, রিয়াতে থাকে। হ্যাঁ, তো এই যে 1 বছর ধরে আর সালাদ দালালের খপ্পরে তো আয় হয়েছি একবারে, তোরা তো জানোসই। অন হেমি আইছিল কালি, আয় আর 100 রিয়াল দিয়ে গেছে। আমি কই তাইলে আর কি, বিল একদিন আমি দিই। মানে দালালের খপ্পরে পড়ে তোর জীবনটা একবারে শেষ। শুধুমাত্র তুই না, এরকম দালালের খপ্পরে পড়ে আজ হাজারো প্রবাসী নিঃস্ব হয়ে গেছে। আর এই দালালের খপ্পরে পড়ে শুধু একটা প্রবাসীই নয়, তার পুরো পরিবারটাও ধ্বংস হয়ে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম আম্মু। আরে আর কাছে তো অনটে নাই, ডাক্তারে কি কইছে? আচ্ছা, সমস্যা নাই, আজ দেখি এনে কোনকার কাছে টিয়া পয়সা হয়নি, তাইলে ব্যবস্থা করে হাঁটাম। কিরে, কি হয়েছে তোর? আরে বন্ধু কইস না, ওই আম্মু হঠাৎ করে অসুস্থ হয়েছিল, এমনগা ডাক্তার কাছে গেছিল, কিছু টিয়ার দরকার। আরে এখন তুই এত টাকা কই পাইবি? দেখি কারোর চেয়ে ম্যানেজ করতে পারিনি, টিয়া তো আর কাছে নাই, জানোস। আচ্ছা থাক ভাই, তুই আজকে বিলটা দেওয়া লাগবো না। তোর টাকাগুলো তোর কাছে রাখ, আর বাকি যত টাকা লাগে ওগুলা দেখি আমরা তোরা ম্যানেজ করে দিব। তারপরও আন্টি যেন সুস্থ থাকে, ওইটাই আমরা দোয়া করি।